আজকের টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আমি শিশির আহমেদ। আপনাদের রিকোয়েস্টে আমি এই টিউটোরিয়ালটি বানাচ্ছি। আপনারা জানতে চেয়েছেন আমি যে হিডেন কল রেকর্ডার সম্পর্কে আগে একটি টিউটোরিয়াল দিয়েছিলাম, আর সেটি ছিল 7 দিন মেয়াদের। কিন্তু আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে কিভাবে এর মেয়াদ বাড়ানো যাবে বা এটি কিভাবে পারচেজ করা যাবে। আমি সময়ের অভাবে আপনাদেরকে টিউটোরিয়াল দিতে পারিনি অনেক দিন হলো, তবে আমি আবার চেষ্টা করছি আপনাদেরকে হেল্প করার জন্য। তা চলুন দেখি কিভাবে আমরা সেই হিডেন কল রেকর্ডারের কি করব, মেয়াদ বাড়াবো। অর্থাৎ 7 দিন পরে যে আমাদের ট্রায়াল ভার্সনটি শেষ হয়ে যায় সেটির মেয়াদ আমরা বাড়িয়ে নেব। তো চলুন তাহলে অনলাইনে আমরা হিডেন কল রেকর্ডারের যেখানে যেতাম হিডেন কল রেকর্ডারের জন্য। আচ্ছা, হ্যাঁ, এই যে দেখুন আমার এই যে যে মেইলটি এসেছিল হিডেন কল রেকর্ডারে, সেই মেইল থেকে আমি সরাসরি হিডেন কল রেকর্ডারে ঢুকবো। তা এখানে আমার যে এখানে সরি, হ্যাঁ, এখানে আমি এই যে সরাসরি প্লিজ ইউজ দ্য লিঙ্কে ক্লিক করে সরাসরি আমি অ্যাকাউন্টে ঢুকে যাব। মানে পাসওয়ার্ডও দিতে হবে না, ইমেইলও দিতে হবে না। সহজ হওয়ার জন্য আমি এই পদ্ধতি অবলম্বন করলাম। তো চলুন দেখি, একটু সময় নিচ্ছে, আমার নেট স্লো। আপনারা সবাই চিনতে পেরেছেন যে আমি কোথায় এসেছি। দেখুন তাহলে, আর যারা আগের টিউটোরিয়ালটি দেখেননি তারা আগেরটা দেখে নেবেন, নাহলে এটা বুঝতে পারবেন না। হ্যাঁ, এই যে আমার ডিভাইসে আমি ঢুকে গেলাম। ডিভাইসে যাওয়ার পরে এই যে আমার সব কিছু দেখাচ্ছে, কখন কল এসেছে। এখান থেকে আমি এই যে কলটা শুনতে পারবো, এখানে রেকর্ডিং আছে। এই যে ছবি দেখা যাচ্ছে, ইমেল, এই যে আমি বাড়িতে কথা বলেছি আমার বাবার সাথে, সেটা কিন্তু আমি এখানে ক্লিক করলে শুনতে পারবো। তা ক্লিক করলে আমি শুনতে পারবো। যাক, আমি এখন সেটা শুনবো না। আমি এই যে এটা কীভাবে মেয়াদ বাড়াতে পারবেন, এই যে পুরো এক্সপায়ার ইন 7 days, তাহলে এক্সপায়ার হবে কত, 6 দিন পরে। তো 6 দিন পরে যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে আমি কিভাবে চালাবো? পাশে দেখেন পুরো লং লেখা আছে, এই পুরো লংয়ে ক্লিক করুন। এবার দেখুন যে আমরা যে জন্য এটা ব্যবহার করি সেটা হলো নট অনলি কল লগ। এখানে আমরা দেখতে পাই রেকর্ড অ্যান্ড লিসেন কল, অর্থাৎ কলটা রেকর্ড হয় এবং সেটা আমরা শুনতে পাই। এই ফ্যাসিলিটিটা আছে হচ্ছে এই যে দ্বিতীয় নম্বরে, অর্থাৎ অ্যাডভান্স অপশনে। এটা 1 মাসে আপনার $5, অর্থাৎ 441 টাকা, বাংলা টাকা হলে। ইন্ডিয়ান হলে ওরকম কাটবে। তা যাই হোক, $5 যা আসে সেটা আপনারা এটা নেবেন। এটা নিলে মোটামুটি সব অপশনই পাওয়া যায়, শুধু ফটো অপশনটা বাদে ছবি পাওয়া যাবে না। হিডেন ছবি এটা আমাদের দরকারও হয় না। হ্যাঁ, তা আপনারা এই অ্যাডভান্স নিলে মোটামুটি কাজ হবে। সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের যাদের মাস্টার কার্ড আছে, প্ল্যান অ্যাডভান্স, এই যে এখানে ইনাবল অটোপে, ইনাবল অটোপে থেকে ঠিক তুলে দেবেন। এটা কিন্তু প্রথম কাজ, ইনাবল অটোপে। অটোপেটা রাখবেন না, না রেখে এবার আপনার ম্যানুয়ালি পে করে দিবেন, মানে প্রতি মাসে। কিন্তু অটোপে থাকলে প্রতি মাসে ওটা অটোপে হতে থাকবে। দেখুন এরপরে ভিসা বা মাস্টার কার্ড,
এই ভিসা বা মাস্টার কার্ড আপনাদের যাদের ভিসা কার্ড আছে অর্থাৎ ব্যাংকে অ্যাকাউন্ট আছে এবং এটিএম কার্ড আছে, এই কার্ডটি মাস্টার কার্ড কিনা অথবা ভিসা কার্ড কিনা, যদি না হয় তাহলে ব্যাংকে যোগাযোগ করবেন, ব্যাংকে একটা অ্যাপ্লিকেশন করবেন মাস্টার কার্ড অথবা ভিসা কার্ডের জন্য। সেক্ষেত্রে আপনার ভিসা কার্ড হলে সবচেয়ে ভালো হয়, এবং সেটা অবশ্যই ইন্টারন্যাশনাল হতে হবে। হ্যাঁ, এরপরে এই পে ইউজিং ব্যাংক এটা ক্লিক করবেন। দেখুন আমার নেট এসে দেরি হচ্ছে, আপনারা ধৈর্য ধরবেন, কাইন্ডলি করবেন না। দেখুন এখানে যে অপশনগুলো এসেছে, এই আমাদের বাংলাদেশ থেকে এটা 421 টাকা 99 পয়সা অর্থাৎ 422 টাকা মতো কাটবে। তা এটা এরপরে ওকে করতে হবে। ওকে করার পরে এই যে ফুল নেম দিবেন, অ্যাড্রেস দিবেন, তারপরে আপনার সিটি দিবেন। যেগুলো লাল চিহ্ন দেওয়া আছে, লাল স্টার, রেড স্টার, এগুলোতে মেল অ্যাড্রেসটা অবশ্যই দিবেন। দেওয়ার পরে কন্টিনিউ টু পেমেন্ট মেথড। যে আমি এগুলো দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন। ফুল নেম, অ্যাড্রেস ঢাকা DHA ঢাকা, সিটি ডি ঢাকা, তারপরে এগুলো যেহেতু লাল চিহ্ন না দিলেও চলবে। এই যে ইমেল অ্যাড্রেস দিলাম আমার, কন্টিনিউ পেমেন্ট মেথড, চুজ কান্ট্রি সিলেক্ট করতে ভুলে গেছি, আমি আমার বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এরপরে কন্টিনিউ পেমেন্ট মেথড। এরপরে দেখুন আপনি কি করবেন, আপনার এই যে ক্রেডিট কার্ড যেটা থাকে, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, সেই ক্রেডিট কার্ডের নাম্বারটা এখানে দিবেন। নাম্বারটা দেবেন, আরে দেখবেন একটা এই কার্ড ভিসা কার্ড বা মাস্টার কার্ড একটা ভ্যালিডেশন থাকে, অর্থাৎ 3 বছর থেকে 6 বছর বা 1 বছর থাকে সাধারণত, 1 বছর ভ্যালিডিটি। তো সেই ভ্যালিডিটি ডেটটা আপনার দেবেন, এখানে কার্ডে দেখবেন ভ্যালিডিটি ডেট লেখা আছে। এবারে এই সিভিভি কোড, এই সিভিভি কোডটা আপনার মাস্টার কার্ডের যে সিভিভি কোড সেটা দিবেন। দেওয়ার পরে সাবমিট পেমেন্ট করলে কী হবে, আপনার পেমেন্ট হয়ে যাবে। এবং পেমেন্ট হয়ে গেলে আপনি যে ইটা পাবেন, টোকেনটা পাবেন, সেই টোকেনের মাধ্যমে আপনার ইটা ভ্যালিডিটি বেড়ে যাবে, আপনার মোবাইল রেকর্ডের ভ্যালিডিটি 1 মাস বেড়ে যাবে। এভাবে আপনি প্রতি মাস বাড়িয়ে নিতে পারবেন। আমি এখানে আমার ইনফরমেশন দিতে হবে, সেহেতু আমি দিচ্ছি না। তা এভাবে আপনারা বাড়িয়ে নেবেন, আর যেহেতু আমার এটা বাড়ানোর দরকার নেই তা আমি আর বাড়াচ্ছি না। তবে সবাই এভাবে কমপ্লিট করবেন। আর যদি এরপরে না হয় তাহলে হয়তো আমাকে $5 খরচ করতে হবে, করে আপনাদেরকে পুরো ইনফরমেশন দেখাতে হবে। তো সেটাও আমি করব, আগে আপনারা চেষ্টা করেন, না হলে আমাকে ইনফর্ম করবেন। আর আশা করি আপনারা এটা দিয়ে ভালো পাচ্ছেন। আমি অনেক চেষ্টা করে এই একটা কল রেকর্ডার পেয়েছি যেটা অনেক ভালো কাজ করে, যদিও এটা ট্রায়াল ভার্সন। আপনারা যাদের বেশি প্রয়োজন তারা এটার মেয়াদ বাড়িয়ে নেবেন, এই আর কি। তাছাড়া আমি আসলে যে ভালো কোনো হিডেন কল রেকর্ডার এখনও পাইনি। যদি ফ্রি কোনো কল রেকর্ডার, হিডেন রেকর্ডার পাওয়া যায় সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে দিব। আর আপাতত আপনারা, এটা যেহেতু কম খরচ, মাসে কিন্তু বেশি না, বাংলাদেশে 421 টাকা, ইন্ডিয়াতে হয়তো 400 টাকা বা আরও কিছু কম, 380 টাকার মতো আসে। তাই এরকম এই কম খরচে আপনারা মোটামুটি এটা খুব ভালোই ব্যবহার করতে পারেন এবং ভালো ফলাফল পাওয়া যায়, আশা করা যায়। তো এভাবে আপনারা একটু কষ্ট হলেও মাস্টার কার্ড বা ভিসা কার্ডের মাধ্যমে এর ভ্যালিডিটিটা বাড়াবেন। যাদের মাস্টার কার্ড নেই তারা ব্যাংকে অ্যাপ্লিকেশন করে একটা মাস্টার কার্ড নেবেন। আর যারা এই টিউটোরিয়ালটা দেখছেন, আগের টিউটোরিয়ালটি দেখেননি, তারা আগের টিউটোরিয়ালটা দেখবেন। এটি হলো এমন একটি টিউটোরিয়াল
এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে আপনি কি করতে পারবেন, আপনার গার্লফ্রেন্ডের বা বয়ফ্রেন্ডের ফোনের সমস্ত কল রেকর্ডিং আপনি শুনতে পারবেন অনলাইন থেকে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।